গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গেছে, তাই মা বাবা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়ছে পরীক্ষা দিতে। তো গাড়ি একটু তাড়াতাড়ি আসবে, কারণ পুরো 7:30টার মধ্যে ওদের স্কুলের মধ্যে প্রবেশ করতে হবে। তো সেই জন্য ওকে একটুখানি এগিয়ে দিতে এলাম। তো ফার্স্ট ডে আমি যাব বলেছিলাম, বললো কোনো দরকার নেই, তবে লাস্ট দিনে আমি ওকে আনতে যাব। যেহেতু ওকে এখনও আমি কোনো টিউটরের কাছে পড়তে দিইনি, তাই একটু চাপ আছে। ওর এক্সাম কেমন হলো, কীরকম কোশ্চেন পড়বে সেই নিয়ে একটু টেনশান আছে। তো যাই হোক, ওকে স্কুলে পৌঁছে দেওয়ার পর এই ভিডিও ক্লিপটা আগের দিনের মানে শনিবারের, আর যেগুলো দেখতে পাচ্ছ পরের ভিডিও ক্লিপগুলো রবিবারের। রবিবার মানে অনেক অনেক কাজ, প্রচুর পরিমাণে কাজ। তো বলে দিই, বারটা আজকে 22শে ফেব্রুয়ারি, রবিবার। তো বারটা বলে আমি ডেটটা বলেছি, তাই বারটা পরে বলে দিলাম। দেখো, বাড়ি কিন্তু এমনি এমনি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর আমি খুব নিয়ম ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করি বলেই ঘরবাড়ি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো প্রথমেই যেটা করলাম, আমার বাড়ির যত পাপোশগুলো ছিল, বিশেষ করে বারান্দার দিকের পাপোশগুলো, সেগুলো আগে ঝেড়ে রোদে দিয়ে এলাম। রোদ এখন ওঠেনি, বাইরের যে হাওয়া বাতাস চলবে তাতে কিন্তু অনেকটা জীবাণুমুক্ত হয়ে যাবে। সেকেন্ডলি একটা লেবু কেটে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে দেখাই, এই যে আমার একটা ডাস্টবিন, মিনি ডাস্টবিন করেছি। তো এটা রিসেন্টলি সাবান বক্স, সেটা খালি হয়ে গেছে, ভাবলাম ফেলে দেবো কেন, এটাকে ইউজ করা যাক। তো এক কোণে রান্নাঘরে রেখে দিলাম ছোটোখাটো জিনিস ফেলার জন্য। তার মধ্যে একটা চিকচিকে দিয়ে দিয়েছি, যেটা ধরেই ফেলা যাবে। নেক্সট বাইরের যত ধুলো ময়লা ছিল পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে মুছে আমি ঘরটাকেও মুছে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে যেটা যেখানে থাকে সেখানে ফেলে দিলাম। জল গরম হয়ে গেছে। গরম জলটা আমি রেগুলার বা খুব ভারী ময়লা যেগুলো কর্তামশাই অফিসে পড়ে যায় সেই ধরনের জিনিসগুলো ভিজিয়ে দেওয়ার জন্য। আর এখানে যে উলেন জামা কাপড়গুলো আছে, এইগুলো আমি গরম জলে ভেজাবো না, এইগুলো আমি ইজি দিয়ে ঠান্ডা জলে ভেজাবো, মানে নর্মাল টেম্পারেচারের জলটায়। তো এইগুলো বেশ কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপরে কেচে দেবো। নেক্সট চলে আসি ওয়াটার বোতল ক্লিনিং। রেগুলারে যে আমরা বোতলে করে জল খাই, সেগুলোকে সপ্তাহে একদিন অবশ্যই পরিষ্কার করি। তো ভেতরটা আমি যে খাবার সোডা সেটা দিয়ে পরিষ্কার করেছি, আর বাইরেটা যে রেগুলারের যে ভিম জেল থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ অনেক সময় জল পড়ে সেই জলটা না মুছলে স্টিল বোতলগুলোই একটা জং ধরার দাগ পড়ে। তো সেটা যদি ভিম জেল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো জলের বোতল যাতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থাকে, তার জন্য আমি একটা বক্সের মধ্যে রাখি, আর সেটাকেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবারে পালা এগুলো শুকিয়ে নেওয়ার, তাই একটা কটন ক্লথ পেতে তার মধ্যে সমস্ত বোতলগুলো উপর করে দেব। আর আধ ঘন্টার মধ্যে সমস্ত জল শুকিয়ে যাবে, কারণ এখন যেহেতু গরমকাল, বেশিক্ষণ লাগে না শুকাতে। নেক্সট আসছি এই যে রেগুলারের ডাস্টবিন, এটাকে আমি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি, মানে একেবারে ভিম জেল আর তার সঙ্গে আমি যে রোজকার ফিনাইল ব্যবহার করি সেই ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে এরকম ডাস্টবিনের যে কাগজগুলো হয় সেগুলো পেতে দিয়েছি। রবিবার মানে একটু অন্য রকমের খাওয়া দাওয়া।
তো যেহেতু এই দিন বাড়িতে সবাই থাকে, তাই একটু অন্য রকমের ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করলাম। এই স্যান্ডউইচটা বারবারই আমার মেয়েকে বানিয়ে দিই, কিন্তু খুব একটা আমরা খাই না, কিন্তু আজকে আমাদের জন্য এই স্যান্ডউইচটা বানালাম। তো প্রথমে ধারগুলো 4টে সাইড ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আলুর মধ্যে গোলমরিচ, ধনিয়া, জিরে, সমস্ত একটু মেয়োনিজ, ছোটো ছোটো করে চিজ কাটা, এইগুলো অরিগ্যানো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে ব্রেডের মধ্যে অল্প করে সস দিয়ে মাখিয়ে আলুটার পুরটা ভরে দিয়ে জাস্ট একটুখানি বাটারে এপিট ওপিট করা। তো এর মধ্যে কেউ চাইলে ডিম সিদ্ধ করেও দিতে পারো। তো আমরা ডিমটা অ্যাভয়েড করলাম, কারণ কর্তামশাই বেশ কয়েকদিন ডিমটাকে একটু অ্যাভয়েড করছে। তো শুধু কুসুমটা খাচ্ছে, তো সেই জন্য আমি আর ডিমটা দিলাম না, অ্যাভয়েড করলাম। তো এবারে হচ্ছে বাটারের মধ্যে এপিট ওপিট সেঁকে নিলেই আর হচ্ছে কেটে নিলেই তারপরে স্যান্ডউইচের মতো আকারে, তাহলেই স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। শনিবার রাতে গিয়েছিলাম বাজারে, তো সেই দিনই মাংসটা নিয়ে নিয়েছিলাম। তো এই সপ্তাহে নিয়েছি একেবারে দেশি মুরগি। তো আগের দিনই কেটে পরিষ্কার করে মানে কাটিয়ে নিয়ে, দেশি মুরগি সবসময় গোটা নিতে হয়, তো সেই জন্য নিয়ে তারপরে সেটাকে পরিষ্কার করে রাতেই ফ্রিজ আপ করে নিয়েছিলাম। তো ফ্রিজটা অনেকক্ষণ সকালবেলা বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য বরফটা পুরো কেটে গেছে। আর এখানে আমি 1 কেজি পরিমাণের মতো মাংস নিয়েছিলাম। পুরোটা আমাদের লাগবে না, প্রায় 750 মতো লাগবে। আর 250 মতো আলাদা বক্সে আগের দিনই করে নিয়েছি। যেহেতু পুরোটা লাগবে না, তাই সেটাকে বরফ ছাড়িয়ে আমার লাভ নেই, এতে মাংস তাড়াতাড়ি খারাপ হবে। তো আমার যতটা লাগবে সেটা একটা কন্টেনারে, আর যতটা লাগবে না সেটা আলাদা কন্টেনারে অন্য দিনের জন্য রেখে দিলাম। আর এখানে দেশি মুরগি আছে, একেবারে মায়ের স্টাইলে করব। তো আমার মা যখন একেবারে আগেকার দিনে ওই রকমভাবেই হয়তো করতো, প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিত, আমিও সেটাই করব। এখানে আদা রসুনের পেস্ট, সর্ষের তেল, লঙ্কা, হলুদ, জিরে অল্প অল্প দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর অল্প পরিমাণটা সমস্ত কিছু যেগুলো দিয়েছি ওইগুলো দিয়ে কষিয়ে নিয়ে একেবারে দেশি মুরগির লাল লাল পাতলা ঝোল নয়, মাখো মাখো ঝোল বানাবো। তো একেবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে, মাংস আমি সর্ষের তেল দিয়েই করতে বেশি প্রেফার করি। একেবারে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আর তারপরে হচ্ছে মশলা, একটুখানি ফোড়ন দেব, গোটা গরম মশলা, যেখানে হচ্ছে এলাচগুলোকে আমি একটুখানি থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। সেটা শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ দিয়ে নিয়েছি। তো এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে মাংসটা কষানোর ওপর নির্ভর করছে টেস্ট। আর তার সঙ্গে মাংস দিয়ে খাওয়ার জন্য একটা তেতো এবং শাকের মিশ্রণ রেখেছি, লাল শাক, যেটা উচ্ছে, বড়ি, আলু, বেগুন দিয়ে হবে। তো এইদিকে একদম উচ্ছে ভেজে নিয়েছি, আর এদিকে শাক ধোয়া কেটে পরিষ্কার করা আছে, আর বড়িটা ভেজে রেখে দিয়েছি। প্রায় 2 সপ্তাহ পরে আমাদের বাড়িতে মাংস হচ্ছে, কারণ আগের সপ্তাহে ছিল শিবরাত্রির ব্রত, আর তার আগের সপ্তাহে মাংস হয়েছিল। তো সেখানে 15 দিন পরে মাংস হচ্ছে। তো অনেক দিন পরে যখন মাংস হয়, মাংস খাওয়ার আগ্রহ কিন্তু বাড়ে। আর সেই জন্যই আমার মেয়ের ভীষণ মাংস খাওয়ার আগ্রহ বেড়ে গেছে। তো ও বলে রেখেছে, ও ড্রয়িং ক্লাসে গেছে, তো মামার জন্য কষা তুলে রাখবে। কিন্তু দেশি মুরগি কষা ভীষণ শক্ত হবে, যেটাও খেতে পারবে না। তাই জল দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই ওর জন্য তুলে রাখবো।
তো এদিকে সুন্দর করে মাংস কষানো আমার কমপ্লিট। আর এবারে মাংস কষিয়ে নিয়ে তারপর টমেটোটা দিয়েছি। ততক্ষণ টমেটো দিয়ে কষানো হোক। আর এদিকে দেখো সমস্ত কিছু এখানে আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি শাকের চচ্চড়িটা। আর বড়িগুলো ভেঙে রেখে দিয়েছিলাম, একেবারে নামানোর আগে দিয়েছি, এতে কিন্তু সুন্দর টেস্ট হবে। আর চাটনি, আমের চাটনি আগে থেকেই করা ছিল, তো সেটাই থাকবে। আমের চাটনি, শাকের চচ্চড়ি আর দেশি মুরগির ঝোল, আর তার সঙ্গে থাকবে স্যালাড। তো কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, কারণ মেয়ে তো ঝাল খুব একটা খেতে পারে না। তো চেরা লঙ্কা দিলে ভীষণ ঝাল হয়ে যাবে। তো আমি যখন খাবো তখন একটুখানি লঙ্কাগুলো ডলে নেব, তাহলেই কিন্তু ঝাল ঝাল বেশ হবে। তো এদিকে মাংস সিদ্ধও হয়ে গেছে, এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।